আমি ছোট থেকেই আমেরিকায় থাকি। বাংলাদেশের একটা ছেলের সাথে আমার খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। অতঃপর আমি তাকে বিয়ে করে আমেরিকায় নিয়ে আসি। তারপর সে একটা ব্যবসা করতে চায়, তাই আমি তাকে $2 লাখ দিয়েছিলাম। 2 বছর আমাদের সংসার এখানে ভালোই কাটছিল। তবে মাঝে মধ্যেই সে তার কোনো বাংলাদেশি বন্ধুর সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। 4-5 দিন পর আসতো। আমি কিছুই বলতাম না, আমি আমার জব নিয়েই ব্যস্ত থাকতাম। কিন্তু তাকে যে আমি ব্যবসায়ের জন্য ডলার দিয়েছিলাম, সে ব্যবসায়ের ব্যাপারে আমাকে কিছুই জানায়নি। শুধু বলে এক জায়গায় ইনভেস্ট করেছি। যাই হোক, হঠাৎ রাতে একদিন তার ফোনে কল আসে, কিন্তু সে তখন ওয়াশরুমে ছিল। একটা মেয়ের নাম দেখতে পাই, তো আমি কলটা ধরি এবং চুপ করে থাকি। এরপর দেখি মেয়েটা বলছে, জান, সরি, আমাকে মাফ করে দাও। এই কথা শোনার সাথে সাথে আমি কলটা কেটে দিই। সে ওয়াশরুম থেকে বের হওয়ার পর বলি, এই মেয়ে কে? সে বলে, আমার বন্ধুর ফ্রেন্ড। আমি বলি, তাহলে তোমাকে সে সরি জান কেন বলেছে? সে বলে, হয়তো ভুলে বলেছে। এবং তারপর আমি তার ফোন নিয়ে ভালো করে চেক করে দেখি তার সমস্ত গ্যালারি হতে শুরু করে সব কিছু। তখন দেখি যে সে মেয়ের সাথে তার অনেকগুলো ছবি, এবং তারা ফ্লোরিডায় ঘুরতে গিয়েছিল, সে ছবিও দেখি। পরে সে বলে, সরি, আমাকে মাফ করে দাও। আমি তখন তাকে বাসা থেকে বের করে দেই এবং তাকে সব জায়গা থেকে ব্লক করে দেই। যাকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, সে এত বড় ধোঁকা দিবে এটা কখনোই আমি ভাবিনি। এক নাম প্রকাশে অনিচ্ছুক বোন লিখে পাঠিয়েছে। গল্পটা শোনার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন। এরকম ধোঁকাবাজ আমাদের আশেপাশে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এরকম ধোঁকাবাজ থেকে সবাইকে আল্লাহ রক্ষা করুক।